স্পট দেখতে যাওয়ার নাম করে মদ খাওয়ায়া যেমনি করে ধর্ষণ করে তেমনি। মানুষের আত্মসম্মান বোধ এবং লাজ লজ্জা যখন পুরোপুরি ভ্যানিশ হয়ে যায় তখন আসলে মানুষ মানে নিজের ব্যাপারে যা খুশি তা বলতেও দ্বিধাবোধ করে না, এবং মানুষ নিজের সামনে মানে নিজেকে অন্যের সামনে মানে এটাকে কি বলে কাপড় চোপড় বা বিবস্ত্র হতেও আসলে দ্বিধাবোধ করে না, কারণ ওনার তো নিজের আত্মসম্মান নাই। উনি যা খুশি তা করতেই পারে, যেটা পরিমণির ক্ষেত্রেও আমরা দেখেছি এবং আমরা উপবিশ্বাসের ক্ষেত্রেও দেখেছি যে নিজের হেন কোনো ব্যক্তিগত কথা যেটা প্রকাশ্যে বলা যায় না, সব কথাই এই ব্যক্তিগুলা কিন্তু প্রকাশ্যে বলেছে। কোথায় থামতে হবে মানে এদের আসলে মানে এখন আসলে কিছু হারানোর নাই, তো এখন এরা কি বলতিছে না বলতিছে মানে এত সাধু সেজে টেজে এখন এই কথা বলতিছে। তো আপনি বিমানের টিকিটটা কিন্তু আপনি মুন্না খানকে দিচ্ছিলেন, আপনি কিন্তু তাকে ডেকে ডেকে আনছিলেন। যদি মুন্না খানের এত গরজ থাকতো আপনার সাথে যাওয়ার জন্য তাহলে কিন্তু আপনি মানে প্লেনের টিকিটের টাকাটা আপনি দিতেন না। মুন্না খান হচ্ছে কোটি কোটি টাকার মালিক, তার কি সামান্য টাকা মানে টিকিটের টাকা দিতে তার কি কোনো কিছু গায়ে বাজার কথা? সে তার সিনেমার জন্য শুটিং স্পট দেখতে যাবে, সেই মানে টিকিটের ভাড়া আপনি কেন দিবেন? তার কাছে টাকা নেই, এটা বিশ্বাসযোগ্য যে আপনার জন্য আবার ওই টাকা দিচ্ছেন, দেওয়ার পরে আবার মুন্না খানের থেকে ওই টাকা কিভাবে কৌশল আদায় করছেন? আপনার জন্য একটা স্বর্ণের হচ্ছে লকেট আনতে বলছেন যেখানে এম লেখা থাকবে। মানুষকে বোঝানোর চেষ্টা করছেন যে আচ্ছা এত বুদ্ধি নিয়ে মানে আপনাদের আসলে ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডটা কি, মানে এইগুলো তো মানে সাধারণত খুবই মানে এত কূটকৌশল মানে মানে যারা ভালো মানুষ এরা তো আসলে সহজ সরল হয়, বুদ্ধিমান হয়, কিন্তু আপনার তো দেখতেছি চরম লেভেলের ধূর্ত চতুর, এবং আপনাকে মানে আপনার জন্য আকাশ নিবিড়ই পারফেক্ট। বিশ্বাস করেন মানে প্রথম আকাশ নিবিড়কে আমি অনেক ভুল বুঝছিলাম, কিন্তু পরে মনে হয়েছে যে আসলে মানে মানে বলে না যে যেমন বুনো ওল তেমন বাঘা তেঁতুল, আপনার জন্য আসলে ওর মতো একটা লোককেই দরকার ছিল। এবং আপনার কত বড় সাহস, আপনি এখনও মানে প্রকাশ্যে এসে নিজের সাফাই গেয়েই যাচ্ছেন। পৃথিবীতে একটা মানুষও, আপনার নিজের সন্তানরাও তো আপনাকে বিশ্বাস করে না, এবং আপনাদের জন্য আপনার এসব কর্মকাণ্ডের জন্য ওরা স্কুল কলেজে কিভাবে ওদের মুখ দেখায়, মানে আপনার কি লজ্জা নাই? মানে আপনি এরকম কিসের জন্য, মানে আপনি কোন ফ্যামিলি থেকে উঠে আসছেন? আপনার কি লজ্জা লাগে না আপনার এই চেহারাটা দেখাইতে? আপনার কি আত্মীয়স্বজন নাই? তাদের সামনে আপনি কোন মুখে দাঁড়ান? আপনি একটা বিবাহিত লোকের সাথে নেপাল ট্যুরে গেছেন, সেখানে গিয়ে হচ্ছে আকাম কুকাম করছেন, সেটা আবার নিজে ফিরিস্তি গিয়ে সেই কাহিনী বর্ণনা করতেছেন। তো আপনার আত্মীয়স্বজনের সামনে নিজের বাবা মার সামনে আপনি দাঁড়ান কীভাবে? আপনি তো একজন ব্যভিচারী, আপনি এখন আবার বলতেছেন যে সে আপনাকে লাল পানি খাওয়াইছে। আপনি যে মুন্না খান যে মানে ইয়া করতেছিল শাওয়ার নিয়ে যখন বের হয়ে আসতেছিল তখন আপনি যখন ভিডিও করতেছিলেন, কই আপনি কি দেখে মনে হয়েছে যে লাল পানি খাওয়াইছে? আপনি আবার পরে যখন আপনাকে সবাই ধরলো যে আপনি কেন মুন্না খানের পার্সোনাল ভিডিও শেয়ার করলেন আপনার ওয়ালে, তখন আপনি বলেন যে সে আমার বয়ফ্রেন্ড ছিল এই জন্য দিচ্ছে। তো একবার বলতেছেন বয়ফ্রেন্ড, তাহলে আবার এই কথা কেন আসবে যে সে আপনাকে লাল পানি খাওয়ায় তারপর করছে? আপনি তো ওই পানি খেতে অভ্যস্ত, এর আগে আপনি বহুবার খাইছেন, আপনি খাইছেন দেখেই খাইছে। এবং এটা তো অনেক কাপলদের এটা একটা বেসিক ব্যাপার। অনেক কাপলরাই হচ্ছে যারা এই ধরনের লাল পানি খেতে অভ্যস্ত তারা হচ্ছে মানে মিলিত বা ক্লোজ হওয়ার আগে হচ্ছে এগুলো খায়। আচ্ছা আপনার কি লজ্জা লাগে না? আপনি এরকম কেন? মানে একটা মেয়ে হয়ে কীভাবে এরকম হয় আমি তো বুঝি না ভাই। আমাদের লাইফে তো কত আপস অ্যান্ড ডাউন যায়, আমাদেরও তো যায়, আমরা সেগুলো কয়টা সোশ্যাল মিডিয়াতে বলি? মানে আমরা তো ওগুলো বলার আগে হচ্ছে 10 বার ভাবি যে আল্লাহ এগুলো যদি মানুষ জানে কি বলবে। আপনার কি ফ্যামিলি নাই? আপনার কি কোথাও মানে জবাবদিহিতার কোনো জায়গা নাই? পরিমণি না হয় ফ্যামিলি ছাড়া কোনো বাপ নাই, ভাই নাই, মা নাই, যা খুশি করে বেড়াকে, কারো কাছে জবাবদিহিতার কিছু নাই, লোকলজ্জার ভয় নাই। কিন্তু আপনি বারবার বলতেছেন আপনার বাপ মা আছে, আপনার ছোটো 2টা ভাই আছে, আপনার মেয়েটাও তো বড় হয়ে গেছে, আপনি মুখ দেখেন কিভাবে? আপনার এসব শুনে তো আমারই লজ্জা লাগতেছে এবং আমার গা কিরমির করে, বিশ্বাস করেন আমার গা একদম কিরমির করে, মানে সহ্য করার মতো না। একসময় আপনার পক্ষে আমি ভিডিও বানাইছি, এটা আমার এখন বিশ্বাস করবেন বলতে লজ্জা লাগে, লজ্জা। আমি লজ্জিত যে আপনার পক্ষে আমি ভিডিও বানাইছি। আই এম অ্যাশেমড। আল্লাহর রাস্তা আপনার এই ক্ষমা খান আমাদেরকে আর দেখায়েন না। বিশ্বাস করেন কয়েকদিন আগে ক্রিম আপাকে ধরে নিয়ে গেল, তো এরে ধরতেছে না কেন? এ তো সোশ্যাল মিডিয়াকে একদম নোংরা করতেছে।
এখন হচ্ছে পেজ দিয়ে হচ্ছে ভিডিও টিডিও মানে ওখানে ভিউটিও এসে কিছু ডলার কামাবে, কারণ সব রাস্তা তো বন্ধ। তা আপনার যে দুইটা ভাই আছে, ওই ভাইগুলো কি করে? ওই ভাইগুলোরে গতর খাটান না কিসের জন্য? ওই ভাইগুলোরে ড্রাইভারি করার না কিসের জন্য? আপনার কেন ফ্যামিলির হাল ধরতে হচ্ছে? ওরা কি কচি খোকা নাকি? এক একটা বুইরা দামরা, 25-30 বছরের এক একটা বুইরা দামরা